নির্বাচনী কার্যবিধি শুরু হওয়া থেকে রানীনগর বিধানসভার কংগ্রেস প্রার্থী জুলফিকার আলীর বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে রানীনগরে বিভিন্ন রকম অবৈধ কার্যকলাপের মধ্য দিয়ে ভোট কেনার চেষ্টা করবে তৃণমূল। আর ঠিক তাই মঙ্গলবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর একটি গাড়িকে আটক করে দৌলতাবাদ থানার ছয়ঘড়ি এলাকায়। গাড়িটি আর কারো না, বিদায়ী বিধায়ক আব্দুল শমিক হোসেনের রিপ্রেজেন্টেটিভ আব্দুর রহমানের স্করপিও গাড়িতে তল্লাশি চালিয়ে তৃণমূলের পতাকা দিয়ে ঢাকা গাড়ি ভর্তি মদের বোতল উদ্ধার করলো আবগারি দপ্তর। কিন্তু প্রশ্ন, যেখানে নির্বাচন কমিশনের বিধিনিষেধ অনুযায়ী মদ কাউন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, সেই জায়গায় অন্য জেলা থেকে মদ নিয়ে আসার কারণ কি? তাহলে কি কংগ্রেস প্রার্থী জুলফিকার আলীর অভিযোগ বাস্তব রূপ নিতে চলেছে? রানীনগর বিধানসভার কংগ্রেস প্রার্থী জুলফিকার আলী এই বিষয়ে কি বলছেন, শুনবো। আমি খবর পেলাম যে এমএলএ রিপ্রেজেন্টেটিভ সামনে বসেছিল আব্দুর রহমান জামি, প্লাস এমএলএ রিপ্রেজেন্টেটিভের যে গাড়ি, সেই গাড়িতে তৃণমূলের পতাকা দিয়ে ঢেকে বিপুল পরিমাণে অ্যালকোহল ইসলামপুরের বাসীর জন্য বা রানীনগর বিধানসভাতে প্রতিদিনই ঢোকাচ্ছিল। আমি বারবার বলছিলাম প্রশাসনকে যে সোনা, টাকা, শাড়ি, তিরপল, অ্যালকোহল। আজকে এসপি সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এসপি সাহেবকে বলার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন এবং দৌলতাবাদে ধরেছে, এবং এক্সাইজ ডিউটি অফিসার যিনি ছিলেন তিনিও ওখানে গাড়িটি সিজ করে নিয়ে আসলেন। এখন আবগারি দপ্তরে ওনাদের যে প্রসিডিউর আছে সিজ করার পর বাকিটা দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে, ভোটারদেরকে প্রভাবিত করার জন্য মদ ঢোকানো হচ্ছে? অবশ্যই ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, মদ খাইয়ে ঝামেলা করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য এটাই তো করছে। কত পরিমাণ মদ আছে? অনেক, পুরো গাড়ি লোড তৃণমূলের পতাকা দিয়ে ঢাকা, তৃণমূলের পতাকা দিয়ে ঢাকা আছে। দেখুন, ছবি তুলে দেখতে পাবেন। আর ওই যে এমএলএ রিপ্রেজেন্টেটিভ আব্দুর রহমান জামি, ওর গাড়ির নাম্বার 55786। সারা ইসলামপুরের লোক, সারা রানীনগর বিধানসভার লোক জানে ওই গাড়িটা কে চাপে। আর উনি ছিলেন, উনি মাঠ দিয়ে পালিয়ে গেছেন। গাড়ি সহ আর কাউকে আটক করেছে? আরও আছে, ড্রাইভার সহ আরও দুজন আছে। দুজন গাড়িতে বসে আছেন, ওনারা আটক করেছে। কি চাইছেন আপনি? আমি প্রশাসনকে চাইছি যেন এই নোংরা মোগলা বন্ধ হয়, মানুষ মানে সঠিকভাবে ভোটদান করতে পারুক, কোনো প্রভাবিত না হোক। আমি তো বারবার বলছি এমএলএর কাজই হচ্ছে এটা। সুস্থ এলাকাকে সুস্থ, অবশ্যই রানীনগর বিধানসভা সুস্থ এলাকা। সুস্থ এলাকায় মদ খাইয়ে, বদমাইশি করে, ঝামেলা ছড়িয়ে অশান্তি করার রানীনগর বিধানসভা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।